এলোমেলো চুল, শরীরের বিছানায় চাদর জড়িয়ে ফ্লোরের এক কোণে গুটিসুটি করে বসে হাঁটুর উপর মাথা নিচু করে কাঁদছে আলো। কাঁদবেই না কেন? গত রাতে যে আলোর সাথে খুব খারাপ কিছু হয়ে গেছে। একটা অবিবাহিত মেয়ের যে সতীত্ব হরণ হয়েছে, তাও জোরপূর্বক। সেই রাত থেকেই এভাবেই বসে মেয়েটা কাঁদছে। আর ওইদিকে আলোর কান্নার শব্দ ভোরের কানে ভেসে গেল আর ঘুমটা ভেঙে গেল। ভোর মাথাটা উঠাতে পারছে না, তার মাথাটা প্রচন্ড ভারী লাগছে। গতকাল রাতে সে পুরো ড্রাঙ্ক ছিল। তারপর কষ্ট করে উঠে বসলো, উঠে ভালোভাবে চারিদিকে চোখ বুলিয়ে নিল। তারপর চোখ আটকে গেল ফ্লোরে বসে কান্না করা আলোর দিকে। কিন্তু কিছু বুঝতে পারছে না মেয়েটাকে। যেহেতু আলোর মাথা নিচু করা আর শরীরে বেডশিট জড়ানো, তবুও জিজ্ঞেস করলো, কে কাঁদছে ওখানে? আবারও দুইবার বলল, কিন্তু কোনো সারা শব্দ না পাওয়াতে এবার উঠে আলোর সামনে গিয়ে ভোর বলল, কি হলো, কে আপনি? এবার আলো মাথাটা উঁচু করলো। সাথে সাথে ভোর জিজ্ঞেস করলো, কি ব্যাপার আলো, আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন? আলো নিশ্চুপ। ভোর বলল, কি হলো বলুন, কাঁদছেন কেন? আর আপনি আমার রুমে কেন? আলো এবার ভোরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোর বলল, কিছু তো বলুন। এবার আলো উঠে দাঁড়ালো আর চোখ দিয়ে ইশারা করলো আলোর পা থেকে মাথা অব্দি তাকানোর জন্য। ভোর তাকিয়ে দেখলো আলোর শরীরে একটা বেডশিট জড়ানো, এলোমেলো চুল। তারপর আলো ভোরকে আবারও ইঙ্গিত করে বোঝালো ভোর যেন মিররের সামনে যায়। ভোর 7-5 না ভেবে মিররের সামনে গিয়ে বড়সড় একটা ধাক্কা খায়। ভালো করে ঘুরে ফিরে নিজের বুক আর পিঠ দেখছে, সেখানে অজস্র নখের আঁচড়। এবার ভোর ধপাস করে বেডে বসে পড়ল। আর তখন দেখে পায়ের কাছে আলোর জামা আর ওড়না পড়ে আছে। একটু চোখ ঘোরাতেই দেখে একটু দূরে সালোয়ারটাও পড়ে আছে। এবার আর ভোরের বুঝতে বাকি নেই কেন আলো বেডশিট জড়িয়ে কান্না করছে আর কেন তার শরীরে এত নখের আঁচড়। চারিদিকে নীরবতা। হঠাৎই জানালার গ্লাস খোলার শব্দ পেল ভোর। পিছনে তাকিয়ে দেখে আলো জানালার উপর দাঁড়ানোর চেষ্টা করছে। যদি পায়ে একবার স্লিপ করে তো সোজা 24 তলার উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু নিশ্চিত। ভোর দৌড়ে আলোর পিছনে টান দিয়ে নিজের কোলে নিল। এরপর কোল থেকে নামিয়ে জিজ্ঞেস করলো, কি করতে গিয়েছিলেন ওখানে? আলো করুণ কণ্ঠে বলল, মরতে। ভোর বলল, কেন? আলো বলল, এছাড়া আমি আর কি করতে পারি? ভোর বলল, মরলেই কি সব সমাধান হয়ে যাবে? আলো বলল, হয়তো এটাই সমাধান, কারণ আমি যে মেয়ে। ভোর বলল, স্টপ দিস ননসেন্স। আলো বলল, এই মুখ এই সমাজে কি করে দেখাবো? আমার বাবার সামনে কি করে দাঁড়াবো? তার ফুলের মতো মেয়েটা যে বিয়ের আগেই নষ্ট হয়ে গেছে, কি করে সেই নষ্ট ফুলকে বাবা দেখবে? বাবা যে আমার মরেই যাবে। আপনি বিখ্যাত, ধনশীল, নামকরা সার্থক বিজনেসম্যান। আপনার টাকার নিচে আপনার সব অপরাধ চাপা পড়ে যাবে। সমাজে আপনার দিকে হাত তুলবে না, সবাই আলো মেয়েটার দিকেই হাত তুলবে। হয়তো বলেই বসবে মেয়েটা একটা প্রস্টিটিউট। এটা বলার সাথে সাথে ভোর সজোরে আলোর গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আলো বসে কান্না করতে থাকে। চারিদিকে আবার নিস্তব্ধ হয়ে গেল। একটা গম্ভীর গম্ভীর ভাব আশ্রে দেয়ালে, যেন সব থমকে গেছে। নীরবে আলো কাঁদছে আর ওইদিকে আকাশ পানে তাকিয়ে ভোর ভাবছে। কি ভাবছে তা সে নিজেও জানে না। নীরবতা ভেঙে ভোর বলল, রেডি হয়ে নাও 10 মিনিটের মধ্যে। আলো গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন? ভোর বলল, আমি বলছি তাই, কোনো প্রশ্ন করো না। আলো আর কিছু না বলে পাশেই নিজের রুমে সেখানে চলে যায়। 10 মিনিট পর ভোর রেডি হয়ে আলোর রুমে নক দেয়। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। একটু পর আলো বেরিয়ে আসে। একটা সাদা 3 পিস পরেছে, লম্বা হাতাওয়ালা। মেয়েটা সবসময় লম্বা হাতাওয়ালাই 3 পিস পরে, লং 3 পিস পরে, কারণ তার গায়ের রংটা অল্প কিছু অংশ দেখা যায়। সাদা 3 পিসে মুখের কালো রংটা বেশ কালোতে ফুটে উঠেছে। তার উপর তো মলিন একটা চেহারা, চোখগুলো ফোলা, সারা রাত যেন কান্না করেছে। তারপর ভোর বলল, আমার সাথে আসো। আলো ভোরের পিছনে পিছনে যাচ্ছে। ভোর গিয়ে গাড়ির ড্রাইভ সিটে বসলো। তার পাশের সিটে আলোকে বসতে বলল। আলো গাড়িতে উঠলো। কোথায় নিয়ে যাচ্ছে আলো জানে না। ভোর গাড়ি ড্রাইভ করছে আর আলো বাইরে এক পলক তাকিয়ে আছে, নিস্তব্ধ সেই দৃষ্টি। ভোর মাঝে মাঝে তাকিয়ে দেখছে আলোকে, কিন্তু আলো তো সেই বাইরেই তাকানো। এর মধ্যে ওদের পরিচয়টা বলি। আলোর পুরো নাম আলো শাখাওয়াত। আলো ভোর চৌধুরীর বিয়ে। কি ভাবছেন বিয়েরা তো সবসময় সুন্দরী হয়, তবে আলো কেন কালো? আসলে ভোরের কাছে যোগ্যতাটাই সব, সে গায়ের রং দেখে না। আলোর যোগ্যতা ছিল তাই এই পোস্টে জব পেয়েছে। ওরা এখন সিঙ্গাপুরে আছে। এই প্রথম আলোর দেশের বাইরে আসলো, তবে অফিসের কাজের জন্যই আসা। আসতে চেয়েছিল না, কিন্তু কি করার, রুলস তো মানতেই হবে।
2 দিন আগে ভোরের কোম্পানির সাথে সিঙ্গাপুরের একটা কোম্পানির ডিলটা প্রপারলি সাকসেস হয়েছে, তাই গতকাল রাতে ভোর একটা পার্টি থ্রো করে। ভোর আর আলো যেই হোটেলে উঠেছে সেই হোটেলেই, সেই পার্টিতে ভোর অনেক বেশি ড্রিঙ্কস করে, যার ফলে ভোরের রুমে নিয়ে আসতে হয় আলোর। ভোর নিজের মধ্যে তখন ছিল না, পুরো মাতাল ছিল। আলোর সাথে জোরপূর্বক ভাবেই শারীরিক সম্পর্ক করে। আলো বারবার বাধা দিচ্ছিল, সাথে নখ দিয়ে আঁচড় কাটছিল, কিন্তু একজন মাতালের কি আর সেই হুঁশ থাকে না? তেমনই ভোরের ছিল না। সে তার নিজের কাজ চালিয়ে যাচ্ছিল আর আলো চোখের পানি ঝরাচ্ছিল। হঠাৎ গাড়ির ব্রেক করলো আর আলো তার ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। ভোর বলল বের হন, আলো বের হলো। আলোর এখন কিছুই বলার নেই, সে আর নিজের ভিতরেই নেই। আসছে নিস্তব্ধ, যেন একটা মাটির পুতুল। ভোর আলোর সামনে গিয়ে আলোর হাতটা ধরে নিয়ে যাচ্ছে। আলো শুধু ভোরের দিকে তাকিয়ে আছে, কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় এলো, এইসব আলো দেখছে না বা ভাবছে না, শুধু ভোরের দিকে তাকিয়ে হাঁটছে। হঠাৎই ভোর থেমে গেল আর বলল জুতা খোলেন। আলোকে জুতা খুলতে বলায় আলো এবার চারপাশ তাকালো, দেখে বুঝলো এটা একটা মসজিদ। মসজিদে কেন? এবার আলোর প্রশ্ন আসলো। আলো বলল মসজিদে কেন? ভোর বলল জুতা খুলুন। আলো আর কিছু না বলে জুতা খুললো আর ভোর আলোর হাত ধরে নিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। এবার আলোর সামনে তাকিয়ে হাঁটছে। কিছুটা হেঁটে থামলো ভোর, তার সাথে আলো। ওদের সামনে একজন লোক বসে আছে। ভোর বলল আসসালামু আলাইকুম ইমাম হুজুর। ইমাম বলল ওয়ালাইকুম আসসালাম, আপনি ভোর চৌধুরী? ইমাম হুজুর বাংলা জানেন? ভোর বলল জি। ইমাম বলল আচ্ছা বসুন আপনারা। তারপর ভোর আর আলো বসলো। আলো এখনো জানে না কি হচ্ছে। খানিক বাদে হুজুর ভোরের দিকে তাকিয়ে বলল তবে শুরু করি বিয়ে পড়ানো? ভোর বলল জি শুরু করুন। এবার আলো বড়সড় একটা ধাক্কা খেলো। এইভাবে ভোর চৌধুরী তাকে বিয়ে করবে? এত বড় একজন বিজনেসম্যান করবে তাকে বিয়ে? কিন্তু কেন? এটা কি দয়া, নাকি সে তার ভুলের শাস্তি পূরণ করছে? সে চাইলেই তো এমন 100টা আলোকে বিয়ে করে ছেড়ে দিতে পারে তুড়িতে। তবে কি বিয়ে করে পরে ডিভোর্স দিবে? আলো আর ভাবতে পারছে না। এবার হুজুর আলোকে বলল মা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম? আলো ভাবনা ভেঙে উত্তর দিল আমি আলো সাখাওয়াত, বাবা শাহেদ সাখাওয়াত, মা মমতা সাখাওয়াত। ইমাম হুজুর দোয়া দুরুদ পড়ল। প্রায় 20 মিনিট পর আলো আর ভোরের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আলো কবুল বলার সময় অনেক সময় চুপ ছিল। তারপর হুজুরের বারবার কবুল বলো মা, কবুল বলো মা, একথা শুনে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে অবশেষে কবুলটা বলেই দিল। তারপর ভোর আর আলো বেরিয়ে এলো মসজিদ থেকে। মসজিদ থেকে বের হয়ে ভোর জুতা পরছিল আর আলো ঠায় দাঁড়িয়ে ভোরকে দেখছে। ভোরের জুতা পরা শেষ হলে ভোর গাড়িতে গিয়ে বসে। এবার আলোর খারাপ লাগতে লাগলো, এই ভেবে কেন ভোর বলল না জুতা পরতে? তবে কি সত্যি উনি দয়া করলেন? ভাবতে ভাবতে আলো জুতা পরে গাড়িতে গিয়ে বসলো। এবার ভোরের দৃষ্টি আলোর দিকে যাচ্ছে না।